দেখো এটা তুমি একটু বুঝতে ভুল করছো। দেখো এটা কেমনে করবা। এই যে এ পাত্র দেওয়া আছে, বি পাত্র দেওয়া আছে। তো এন এর যে কইছে যে পিএইচ নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো, যদি কইয়া থাকে যে প্রকৃতি কি, তাহলে এই নিয়মে করতে হইব। আর যদি যে পিএইচ কি, তাহলে এই নিয়মে করতে হইব। এখন যদি খালি কয় যে প্রকৃতি কি বের কর, তাহলে যে এতটুকু পর্যন্ত করবা। এই যে এতটুকু পর্যন্ত করবা। প্রকৃতির ক্ষেত্রে যদি বলে খালি প্রকৃতি কি, প্রকৃতি এতটুকু পর্যন্ত করবা। তাহলে কেমনে কি হয়েছে আমি বোঝাতেছি। যদি বলে যে পিএইচ প্রকৃতি বের করার লাগে এরকম যদি থাকে, তো তোমার প্রথম কাজ হইলো যে এ পাত্রের মধ্যে ঘনমাত্রা বের করার, এই যে মোল, মোল সংখ্যা বের করার, এন এর মানটা যে কত মোল আছে এই পাত্রের মধ্যে। প্রথম কাজ হলো তোমার মোল বের করা দুইটা পাত্রের। এবং এই পাত্রের মধ্যে দেখবে যে হাইড্রোজেন সালফেট মৌল আছে, তো এখানে তোমার কার মোল বের করতে হবে, হাইড্রোজেন আয়নের মোল বের করতে হবে। তো আমি এই যে এখানে এই পাত্রের ক্ষেত্রে যে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের করলাম এত। আচ্ছা, এত বের করলাম। কিন্তু এখানে হাইড্রোজেন কি এক মোল আছে? এটা কিন্তু হাইড্রোজেন এক মোলের জন্য বের করছি। এক মোলে হাইড্রোজেন আছে এত মোল, এক অণুর জন্য। কিন্তু এখানে হাইড্রোজেন কত অণু আছে দেওয়া আছে। হাইড্রোজেনে যে দুই অণু আছে না, এইচ টু, হাইড্রোজেন তো দুইটা আছে। তো একটা লেগা আমি হাইড্রোজেনের মোল সংখ্যা এত পাইছি। তাহলে দুইটার লেগা কত? দুইটার লেগা খালি দুই গুণ করবা। কই দুই গুণ করছি না নাকি? হয় যে এখানে এই যে হাইড্রোজেন আছে, এই যে এত মোল, দুই গুণ করছি। এই যে একের জন্য এত পাইছি, তারপরে যে দুই গুণ করছি, দুই গুণ করার পরে হাইড্রোজেনের মোট মোল এত পারছি। আচ্ছা, গেল। এবার বি পাত্রের ক্ষেত্রে দাও। বি পাত্রের ক্ষেত্রে কি আছে এখানে? বি পাত্রের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তার মানে কি, ওএইচ এর তোমার মোল সংখ্যা বের করতে হইব। এই ওএইচ এর মোল সংখ্যা আমরা একটার জন্য পাইছি এত। আর ওএইচ কত অণু আছে এখানে? এক অণুই আছে। তাই এখানে কোনো সংখ্যা যোগ দিতে হইতো, গুণ দিতে হইতো না। এই যে এখানে ওএইচ আছে, এই যে এত ওয়ান, গুণ দিয়ে এত পাইছি। এবার দেওয়া আছে কেডা বড় কেডা ছোট। তো তুমি যদি যোগ বিয়োগ করো দেখবা যে অবশিষ্ট থাকবে হাইড্রোজেন প্লাসই অবশিষ্ট থাকবে। হাইড্রোজেন প্লাস যেহেতু অবশিষ্ট আছে এত, তাহলে প্রকৃতি কি হইব? প্রকৃতি হইব অম্ল। অম্ল, অম্ল। আর যদি বিয়োগ করার পরে এই ওয়েস্ট অবশিষ্ট থাকতো, তাহলে প্রকৃতি কি হইতো? তাহলে প্রকৃতি হইতো কি? ক্ষারীয়। তো এতটুক তুমি প্রকৃতি বের করার ক্ষেত্রে এতটুক করবা। আর যদি বলে দিয়া থাকে যে পিএইচ বাইর করো, তাহলে তুমি কি করবা? তাহলে তোমার এই যে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে হইব। কারণ ঘনমাত্রা বের করার ক্ষেত্রে কেমনে বের করবা? যে যতটুকু হাইড্রোজেন অবশিষ্ট আছে এত মোল। তাই ঘনমাত্রা বের করার ক্ষেত্রে উপরে দিবা মোল সংখ্যা, আর নিচে দিবা কত? এই যে আয়তন, আয়তন, মোট আয়তন। নিচে দিয়ে উপরে দিবা মোল সংখ্যা, মোল সংখ্যা যার ঘনমাত্রা বের করবা, নিচে দিবা মোট আয়তন, মোট আয়তন, আয়তন। এখন মোট আয়তন দেখো কি আছে এনো। মোট আয়তন এনে দেওয়া আছে 50 ml, আর এনে দেওয়া আছে 100 ml। তো আয়তন ml এ হিসাব না কইরা কি করবা? লিটারে হিসাব করবা। তো এই যে 100 প্লাস 50 ml আর লিটারে দিয়ে 1000 দা ভাগ দিছে, অর্থাৎ গুণন দিছে 10⁻³ দা। তো মোট আয়তন ইন্টু 10⁻³ অর্থাৎ লিটারে হিসাব করবা। তো ঘনমাত্রা হলো এত মোলার। তারপরে যে পিএইচ বাইর করছে এত, এতটুক শেষ। তো বুঝছো নি? দেখো, যদি বলে প্রকৃতি বের করার ক্ষেত্রে, তাহলে যে এতটুক করবা, এতটুক, এতটুক করলে এনাফ, এতটুকুই। আর যদি কয় পিএইচ বাইর করার ক্ষেত্রে, তাহলে এই অবশিষ্ট থেকে ক্যালকুলেশন কইরা তোমার ঘনমাত্রা বের করতে হবে। এই যে ঘনমাত্রা, দেন ঘনমাত্রা এখানে বসাইতে হইব, ঘনমাত্রা বসায় পিএইচটা বের করতে হইব। এইভাবে করতে হয়। এখন তুমি মনে হয় একটু বুঝতে ভুল করছো। তো এটা খেয়াল রাখো যে প্রকৃতি বের করতে হলে প্রথম তোমার এই পাত্রের মানে যেটাই থাকুক, তোমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের করতে হইব। হাইড্রোজেন আয়ন কয়টা আছে? 2 মোলার আছে। 2 মোলার দিয়ে গুণ করতে হইব। 1 মোলের জন্য এত বের করছি, 2 মোলের জন্য কত গুণ করতে হইব। দেন বি পাত্রের মধ্যে ওএইচ এ বাই করতে হবে, যেহেতু ওএইচ একটা।
তো 1 মোলার বাই করছি এতটুকুই, এতটুকুই, এতটুকুই। দেন কোনটা অবশিষ্ট আছে, কত মোলার অবশিষ্ট আছে, হাইড্রোজেন অবশিষ্ট আছে মানে হাইড্রোজেন বেশি আছে। তা হাইড্রোজেন যেহেতু বেশি আছে তাই অম্লীয় এমনি। আর যদি যদি থাকতো ওইচ তাহলে হতো ক্ষারীয়। তাই এতটুকু বের করবা প্রকৃতি বের করার ক্ষেত্রে। আর পিএইচ বের করার ক্ষেত্রে ঘনমাত্রা বের করবা, দেন ঘনমাত্রা ইউজ করে পিএইচ। এখন ধরো ওএইচ অবশিষ্ট ছিল, তো ওএইচ এর ঘনমাত্রা কিভাবে বের করবা? ওএইচ এর যতটুক অবশিষ্ট আছে ওএইচ ততটুক লিখবা, নিচে মোট আয়তন, এই যে মোট মোলার মোল সংখ্যা ইন্টু মোট আয়তন, এই সূত্রটা তুমি অবশিষ্টটুক বের করবা। এই যে এই সূত্র, এই যে এই সূত্র, এই সূত্র তুমি অবশিষ্ট বের করবা। এই যে এই সূত্র, মোট মোল, মোল সংখ্যা নিচে মোট আয়তন, এটা হলো অবশিষ্ট বের করার ক্ষেত্রে, মানে এই ঘনমাত্রা বের করার ক্ষেত্রে কতটুকু আছে, মোট মোল আর নিচে মোট আয়তন। মোট মোল বলতে এখানে অবশিষ্টটাই বোঝানো হয়েছে। তো এটা বের করবা এই ঘনমাত্রা বের করার ক্ষেত্রে। বুঝছনি দেখো, এই নিয়মে বের করবা। এখন তুমি মনে একটু বুঝতে ভুল করছো, এখন দেখো বুঝছো কিনা।